আওয়ামী লীগের কিছু জারদ সন্তান আজকে মাঠে নেমেছে, যে শেখ হাসিনা বাচ্চারা সন্তান কয়েকটা রেখে গেছে না বাংলাদেশে, এই কয়েকটা মাঠে নেমেছে। তাদের নাকি আওয়ামী লীগের কি প্রতিষ্ঠাবার্ষিকী, এটাকে তারা বাস্তবায়ন করার জন্য তারা মিছিল করতেছে। তাদের উপর বিরোধিতা করে যে সারা বাংলাদেশের প্রতিটা জনগণ চাই এই বাংলাদেশের মাটিতে যেন আওয়ামী লীগের পূর্ণ যেন আর না হয়, এ লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। যেই মিছিলে আওয়ামী লীগের কিছু জারদ সন্তানগুলা ঢুকে অথবা দূর থেকে একটা উস্কানি দিয়ে একটা বিতর্ক লাগিয়ে কয়েকটা সাংবাদিককে গায়ে হাত তুলেছে। বিশেষ করে অনেকে বলতেছেন সাংবাদিককে মারধর করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর দলগুলা। আসলে এটা সত্য নয়, বরং কোনটা সত্য মিথ্যা এটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তবে আমরা আগে ভিডিওটা দেখি, তারপর বাকি কথাগুলো বলতেছি ইনশাআল্লাহ। ভিডিওটা দেখি আমরা। যারা পালিয়ে যায় তারা কখনো বীরের বেশে ফিরতে পারে না। আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী নয়, বরং তাদের মৃত্যু পরোয়ানার দিন। সাংবাদিক জনতা ভাই ভাই, স্বৈরাচারের পতন চায়। নৈরাজ্য এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর তারা যেভাবে হুমকি ধমকি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এবং আজকে ঘিরে তাদের অনলাইন প্ল্যাটফর্মে তারা যে ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে, তারই প্রতিবাদে আজকে বাংলাদেশ জামাত ইসলামী ধানমন্ডি জোনের উদ্যোগে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। কোটি দিন পার হয়েছে, এখনো ছাপ ছাপ রক্তের দাগ নিভিয়ে যায় নাই। এখনো আহত যোদ্ধারা হাহাকার করছে, তাদের জীবন নির্বিষহ দুর্বিষহ হয়ে পড়েছে। শহীদদের পরিবার এখনো হারানো সন্তান এবং আত্মীয়দের জন্য কেঁদে কেঁদে মরছে, আমরা লক্ষ্য করছি। এদিকে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। এই স্বৈরাচারী প্রধান হাসিনা সহ এর দোসরদের বিচারের ব্যাপারে আমরা দৃশ্যমান কোনো কর্মকাণ্ড লক্ষ্য করছি না। ধানমন্ডি থেকে জানিয়ে দিতে চাই, আর কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসবে না, আর কোনোদিন স্বৈরাচার ফিরে আসবে না। প্রশাসন, সরকার এবং আমাদের পার্শ্ববর্তী ষড়যন্ত্রকারী দেশ মোদী সরকার যতই পরিকল্পনা করুক, তাদের এই পরিকল্পনা এই ধানমন্ডিবাসী, ঢাকাবাসী, সারা দেশবাসী দুনিশ্চিত করে দেবে ইনশাআল্লাহ। এজন্য আমি সংক্ষিপ্ত পরিসরে এই এলাকাবাসীর পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, অবিলম্বে হাসিনা এবং তার দোসরদেরকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। বাংলাদেশকে বিশৃঙ্খলা করার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমরা এই দিনে এই সিদ্ধান্ত নিতে চাই, এই বাংলাদেশে কোন অবস্থায় আর আওয়ামী লীগ ফিরে আসবে না। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আছে, বাংলাদেশে আওয়ামী লীগ আর আসতে পারবে না, যতই তারা পায় তারা করুক না কেন শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে। কিন্তু আমরা লক্ষ্য করেছি আজকের এই সমাবেশে শেখ হাসিনার পক্ষ নিয়ে কোন দুষ্কৃতকারী আজকে সাংবাদিক এবং জনগণের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছে। আজকের গন্ডগোলের সাথে জামাত ইসলামের কোন দূরতম সম্পর্ক নেই। সুতরাং আজকে যেই
অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে, তার পিছনে ওই পরাজিত স্বৈরাচার শক্তি নয়। বাংলাদেশের সাংবাদিক তারা আমাদের বন্ধু, তারা জাতির বিবেক, তারা এই জাতি আমাদের সাথে একত্রিত হয়ে এই সাংবাদিক বন্ধুরা স্বৈরাচারকে তাড়িয়েছিল। সুতরাং আসুন সাংবাদিক জনতা ভাই ভাই, স্বৈরাচারের পতন চায়। আজকে জনগণ লক্ষ্য করেছিল, তারা যে হুমকি দিয়েছিল, আজকে তাদের জন্মদিন বাংলাদেশ জনগণ ঘোষণা করছে আজকে তাদের পতন দিবস। আজকের এই দিনেই আবার খুনি আওয়ামী লীগ জন্মগ্রহণ করেছিল 23শে জুন। সংগ্রামী ভাইয়েরা, বাংলার ইতিহাসে এই কুখ্যাত আওয়ামী লীগ বাংলার মানুষ কুখ্যাত শক্তি হিসাবে সব সময় মনে রাখবে। তারা বাংলাদেশের মানুষদের উপর যে ধরনের নির্যাতন স্টিম রোলার চালিয়েছিল, যেটা ইতিহাসে খ্যাত হয়ে থাকবে সব সময়। সংগ্রামী ভাইরা, এর নেতৃত্বে ছিল সর্বশেষ শেখ মুজিবুর রহমানের কন্যা লেডি হিটলার শেখ হাসিনা। ইতিমধ্যেই তার বিচার করে বাংলাদেশ সরকারের বিশেষ ট্রাইব্যুনাল তাকে ইতিমধ্যে ফাঁসির দণ্ড দিয়েছে। সে তার মামার বাড়িতে আশ্রয় নিয়েছে। আমাদের আজকের দাবি হবে তাকে অতি সত্বর বাংলাদেশে প্রত্যাপন করে তাকে ফাঁসির ব্যবস্থা করা হোক। জুলাইয়ের রক্ত আমরা ভুলে যাইনি, জুলাইয়ের খুনের কথা আমরা ভুলে যাইনি। সেদিন হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইরা, আমরা এই অপশক্তিকে নস্যাৎ করার জন্য আমাদের ইস্পাত কঠিন ঐক্যের প্রয়োজন। কোনো বিভেদ যাতে আমাদের এই ঐক্যের ধ্বংস না করতে পারে, আমাদের এই বিভেদে পার্শ্ববর্তী শক্তি যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, তারা ইন্ধনে বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করবে। আমরা ধৈর্য এবং প্রজ্ঞার সাথে সেটা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার বলতে চাই, যারা চোরের বেশে যারা পালিয়ে যায় তারা কখনো বীরের বেশে ফিরতে পারে না। বাংলাদেশের ইতিহাস এটা সাক্ষী দেয় না। শেখ হাসিনা সেই দিন এদেশের আবাল বিদ্যা বনিতা, এদেশের 18 কোটি মানুষের প্রতিবাদে সেই দিন চোরের বেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। এই বাংলাদেশে তার আর বীরের বেশে ফিরার কোনো সম্ভাবনা নাই। তাকে ফিরানোর জন্য যারা অপচেষ্টা করছেন, যারা বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশকে যারা নস্যাৎ করেন, আবারও শেখ হাসিনাকে ফিরানোর দিবা স্বপ্ন দেখছেন, তাদের এই স্বপ্নকে এদেশের 18 কোটি মানুষ ইতিমধ্যে তাদের কথা মত এবং তাদের পত্রিকার আলাপ আলোচনার মধ্যে কোনো পার্থক্য নাই। সনাতন ধর্মের নামে যারা দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, রাতের গভীর অন্ধকারে ভারত এবং তথাকথিত আওয়ামী লীগের সাথে যোগাযোগ রেখে যারা আবারও দুঃস্বপ্ন দেখছেন, তাদের এই স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে না। খেলতে যেন না পারেন সেজন্য আজকে আমরা মাঠে নেমেছি। আজকে আমাদের নেতা কর্মীরা সারা দিন মাঠে থাকবেন। আমরা দেখতে চাই কার সাহস এই এলাকায় এসে মিছিল করার, সেটা আমরা দেখতে চাই। মনে রাখতে হবে আমরা সেই কর্মী, আমরা তথাকথিত সেই আওয়ামী পুলিশকে মোকাবিলা করেন। সরে দিতে
আমরা ভিডিওটা দেখতে পেলাম, ভিডিওটা আমরা সকলে দেখেছি ইনশাল্লাহ। ভিডিওর মাধ্যমে আমরা শুনতে পেলাম যে বাংলার বুকে শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগের পুনর্জন্ম আর হবে না, শেখ হাসিনা আর আসতে পারবে না, বরং আওয়ামী লীগ আর আসবে না। বাংলার জমিনে আওয়ামী লীগ আর আসবে না। তাদের সাথে সুরে সুরে আমরা সুর মিলিয়ে আমরাও বলতে চাই, আমাদের দেহের ভিতর এক ফোঁটা রক্ত যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। আমি বেঁচে থাকতে, আমার গায়ে রক্ত থাকতে আওয়ামী লীগ দেশে আসতে পারবে না ইনশাআল্লাহ, তাদের পুনর্জন্ম আর হবে না। আরেকটু বিষয় একটু শেয়ার করি আপনাদের সামনে। গতকাল একটা লোক আমাকে বলতেছে যে আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনা নাকি আগামী 2 বছরের ভিতর দেশে আসতেছে। তারা আমাদেরকে ট্রেড দেয় যে আমাদেরকে শেষ করে ফেলবে, আগামী 2 বছরের মধ্যে তাদের নেত্রী দেশে আসতেছে। আমি বলি, তোমরা আমাকে অথবা আমাদেরকে কি ট্রেড দিবা? আমরা তো প্রতিনিয়ত স্বপ্ন দেখি যে ফেসিস্ট স্বৈরাচার ওই লেডি ফেরাউন, ওকে কিভাবে দেশে ফিরিয়ে আনানো সম্ভব এবং কি আনা যায়। তাকে আনতে গেলে যত কোটি টাকা দরকার তত কোটি টাকা খরচ করে হলো তাকে বাংলার বুকে এনে বিচারের ফাইসালা করে, অর্থাৎ তাকে ফাঁসির রায় বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ কার্যক্রমটা তাকে ফাঁসি দিতে হবে বাংলাদেশের বুকে। মোট কথা এটাই। ওরা বলতেছে আগামী 2 বছর। আরে আমরা তো চাচ্ছি আজকে আসো, দেখি। ওরা আগামী 2 বছরের স্বপ্ন দেখি, যেখানে আমরা প্রতিনিয়ত স্বপ্ন দেখতেছি তাকে আনার জন্য, তাকে কিভাবে আনা যায়। আর অনেকে বলতেছে আসলে নাকি আমাদেরকে শেষ করে ফেল, মৃত্যুর ভয় দেখায়। তারপর বললাম আচ্ছা আমাদেরকে মারবে ওরা আসলে। হ্যাঁ মারবে, তারপর কি হবে? বলছেন তারপরে তো শেষই। আমি বলছি তারপর শেষ না, তারপর সবেমাত্র আমাদের পথ চলা শুরু। যাই হোক, কথা আর বাড়ালাম না, কথা একটাই সর্বশেষ, আমাদের গায়ে যতদিন পর্যন্ত রক্ত থাকবে ততদিন আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। আর কোনোদিন যেন আওয়ামী লীগ বাংলার জমিনে পুনর্জন্ম না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।